রোজা আমরা না রাখলে আমাদের কি অবস্থা হবে? যারা রোজা রাখতেছে না অথবা রোজা রাখতেছে ভেঙে দিতেছে, তাদের অবস্থাটা কি হবে? এই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগের মধ্যে দেখাতেছেন। স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি স্বপ্নে দেখতেছি দুইজন ব্যক্তি এসে আমাকে উঠালো। উঠানোর পরে আমার দুই বাহু ধরলো। দুইজন ব্যক্তি বাহু ধরার পরে ওই দুইজন ব্যক্তি আমাকে নিয়ে চলে গেল ওখান থেকে। আমার ক্যামেরা থেকে হুজরা খানা থেকে নিয়ে চলে গেল এক পাহাড়ের কাছে। বিশাল এক পাহাড়ের কাছে গিয়ে ওই দুইজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই যে উঁচু পাহাড়ের উপর ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। এত উঁচু পাহাড় এখানে তো ওঠা যাবে না, ওঠা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, আপনি ওঠার চেষ্টা করেন, আমরা দুইজন আছি, আমরা দুইজন আপনার সহযোগিতা করব, আপনাকে সাহায্য করব, আপনি উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে ওই পাহাড়ের উঁচুতে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কিছু মানুষের অবস্থা এরকম, যাদের পা গুলোকে আসমানের দিকে করা হয়েছে, উপরের দিকে করা হয়েছে এবং মাথাটাকে নিচের দিকে রয়েছে। এই দৃশ্য দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই দৃশ্য দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দৃশ্য দেখতেছেন যে তাদের দুইটা গাল গুলোকে করাত দিয়ে ছিঁড়া হইতেছে, করাত দিয়ে কাটা হইতেছে, ঝরঝর করে রক্তগুলো ওখান থেকে বের হতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এদের অপরাধ কি? এদেরকে শাস্তি কেন দেওয়া হতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলতেছেন, এদেরকে এই শাস্তি দেওয়ার কারণ হলো এরা ইফতারির আগে ইফতার করত। এরা ইফতারির আগে ইফতার করত, তার মানে রোজা তারা রাখতো না। তারা রোজা রাখতো না। এই রোজা না রাখার কারণে তাদের শাস্তি এই। রোজা না রাখার কারণে যে সমস্ত মুসলমান দাবি করে যারা, অথচ দিনের বেলা সিয়াম পালন করে না, রোজা রাখে না, তাদের শাস্তিটা মাথাটা থাকবে নিচের দিকে, পা দুইটা থাকবে উপরের দিকে, আর এই গালটাকে, দুই চোয়ালটাকে করাত দিয়ে কাটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখায় দিলেন এই যে এই শাস্তিটা, যে রোজা না রাখবে তার এই শাস্তিটা। অথবা বলা হচ্ছে যে ব্যক্তিটা রোজা রাখলো, ইফতারির আগে ইফতার করলো, তার মানে সেহরির সময় সেহরি খেলো, বিকাল 4টা পর্যন্ত অথবা দুপুর 2টা পর্যন্ত সে সিয়ামরত অবস্থায় থাকলো। এক পর্যায়ে সে ইফতারের আগে, তার মানে ইফতার যদি 6টা 20 হয়, ওই 6টা 20-এর আগে 6টার সময় সে ইফতার করে ফেলেছে, রোজা রাখে নাই, রোজা ভেঙে দিয়েছে। এই রোজাটা ভেঙে দেওয়ার কারণে তার শাস্তিটা এরকম। তাহলে যারা মোটেই রোজা রাখতেছে না তাদের শাস্তিটা কত ভয়ানক হবে? তাদের শাস্তিটা কত ভয়ানক হবে একটু চিন্তা করেন। রোজা রাখতেছেন না, শরীরটা শুকিয়ে যাবে, শরীরটা নষ্ট হবে বলে রোজা রাখতেছেন না, আপনার অবস্থাটা কি হবে কিয়ামতের ময়দানে? ওই সমস্ত পিতাদেরকে বলতে চাই, যারা নিজের সন্তানকে মহব্বত করে, ভালোবাসে, বয়স হয়ে গিয়েছে তারপরও রোজা রাখার জন্য আদেশ করেন না, কিয়ামতের ময়দানে আপনার সন্তানের ওই অবস্থা হবে, আপনাকে ওই কারণে জাহান্নামে যেতে হবে। কেন আপনি আদেশ করলেন না সন্তানকে? 7 বছরের পর থেকে তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আপনার সন্তানের উপর শরীয়তের বিধিবিধানগুলো আস্তে আস্তে ফরজ করে দিয়েছেন, পর্যায়ক্রমে তাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, সে যখন বালেগ হয়ে যাবে, ওই সময় থেকে তার উপর ফরজ করা দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, এগুলো কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করে, আপনার সন্তানের দুনিয়াবি ভালো দেখতে গিয়ে আপনি আখিরাতের ভালোটাকে নষ্ট করে দিতেছেন। এই জন্য রোজা না রাখলে কি শাস্তি হবে এটা তো আরো কঠিন। যারা রোজা রেখেছে অথচ অর্ধেক যাওয়ার পরে ভেঙে দিয়েছে, রাখতে পারে নাই, শরীয়তের বিধিবিধান
তার উপর যদি আরোপ হয়ে যায় অসুস্থতার কারণে সে যদি ভেঙে ফেলে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতেই কারণবশত ক্ষুধার যন্ত্রণায় অথবা তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে অথবা নিজের এমনিতেই রোজা রাখতে চাচ্ছেন, এত কষ্ট করা যাবে না। এই বিষয়গুলো যদি হয় তাহলে আপনার শাস্তি আমার শাস্তি কি হবে একটু চিন্তা করেন।